পাতাগুলোকে শুধু আপনারা দেখতে থাকুন, কি বড় বড় পাতা। আর এটা কিসের গাছ আমি বলছি, দেখুন পাতাগুলো মানে এক একটা হাতের সমান কিন্তু হয়ে গেছে। তো এটা হচ্ছে সর্ষে গাছ। দেখুন এখানে 3টে সর্ষে গাছ হয়েছে নিজে থেকেই। আর এমনি যদিও বা ছাদ বাগানে আমি চতুর্দিকে সর্ষের বীজ ছড়াতে থাকি, সেরকমভাবে হয়তো এর মধ্যে পড়ে গেছে। সেটা হচ্ছে এখানে হচ্ছে সমস্ত শুকনো পাতা সবজির খোসা একটা জায়গায় জড়ো করছিলাম এর মধ্যে কম্পোস্ট তৈরি করার জন্য। এখানে দেখুন বস্তার মধ্যেতেও রয়েছে। তো এর মধ্যে কিন্তু মাছ ধোয়া জল, মাছের আশপাশ সবই কিন্তু দেওয়া আছে। আর তার মধ্যে নিজে থেকেই হয়েছে এই সর্ষে গাছটা। আর এই সর্ষে গাছের রূপ দেখে তো মানে রীতিমতো অবাক হয়ে যাওয়ার কাণ্ড। আর ঠিক সেম পদ্ধতিতে কিন্তু এর মধ্যেও বসিয়েছিলাম হচ্ছে ঢ্যাঁড়সের গাছ। তো ঢ্যাঁড়সের গাছের মধ্যে কিছু টমেটোর বীজ ছড়িয়েছিলাম, আর কিছু হচ্ছে বিভিন্ন রকম শাকের বীজ ছড়িয়েছিলাম, যেটা কিন্তু আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি যে একই জায়গায় আমি 2-3 রকমের সবজি গাছ, শাকের গাছ কিন্তু বসাই, কোনো না কোনোটা যাতে আমি ঠিকমতো হারভেস্টিংটা পাই। টমেটো গাছের গ্রোথটা যেহেতু অনেক বেশি, তো সেই জন্য এখান থেকে কিন্তু যত শাকের গাছ ছিল সেগুলো তো তুলেই নিয়েছি। আর এটার মধ্যেও দেখুন ওই শুকনো পাতা, গাছের ডালপালা, তারপরে সামান্য মাটি দিয়ে বসিয়েছিলাম পালং শাকের গোড়া, তার সঙ্গে কিছু সর্ষের দানা ছড়িয়েছিলাম। আর তার সাথে এর মধ্যে আছে কিন্তু বিভিন্ন রকম ছোট ছোট শাকের গাছ, যেমন ধনে পাতা আছে এবং অন্যান্য অনেক রকমের শাক আছে। এবারে চলে আসি ধনে শাকে। দেখুন কি সুন্দর হয়েছে। এইগুলো কিন্তু বাড়িতে তৈরি করা কম্পোস্টের মধ্যে বসিয়েছি, একটাও কিন্তু কেনা কম্পোস্টের মধ্যে কিন্তু বসানো নেই। কি সুন্দর হয়েছে। আর এখনও পর্যন্ত কিন্তু আমি সেরকমভাবে কোনো খাবারও কিন্তু ব্যবহার করিনি। আর কিছুদিন আগে 12 ইঞ্চির একটা গ্রো ব্যাগে 2 ইঞ্চি মাটি দিয়ে আমি বসিয়েছিলাম বেশ কিছু শাকের বীজ। তো এখানেও কিন্তু 3 রকম শাকের বীজ আছে। এক হচ্ছে মূলো শাকের বীজ আছে, পালং শাকের বীজ আছে, আর আছে লাল শাকের বীজ। দেখুন সমস্তটাই কিন্তু চারা দেখা যাচ্ছে। এখান থেকে লাল শাকের বীজগুলো একটু বড় হলে আমি তুলে নেব, পালং শাকটাও একটু বড় হলে তুলে নেব, পাতা তুলে নেব। আর এখানে মূলো গাছটা থাকবে, যার মধ্যে কিন্তু মূলো হবে। আর এদিকে রয়েছে হচ্ছে মূলো শাক, আর তার সাথে এখানে আছে আর মাটির টবটার এই প্লাস্টিকের যে গামলা তার মধ্যে রয়েছে ব্রাহ্মী শাক। আর এখানে রয়েছে আলু শাক, এখানে রয়েছে রসুন পাতা। এখানে যে মেথি গাছের গোড়াগুলো বসিয়েছিলাম, বাজার থেকে আসা মেথি গাছের গোড়া, তার মধ্যে দেখুন ফুল হয়েছে এবং তারপর মেথি কিন্তু ধরতে শুরু করেছে। আর এর মধ্যে আছে কিন্তু একটা লাউয়ের চারাও। তো আলু গাছ যেমন আমি এখন তৈরি করছি, আলু ধরতে শুরু করে দিয়েছে। আবার কিন্তু বেশ কিছু আলু গাছ আমি কিন্তু এখনও বসাচ্ছি, কারণ অনবরত যাতে ছাদ বাগানে শাকসবজিগুলো যাতে পাই, আলু না হলে অন্তত আলু শাকটা যাতে খেতে পারি। তো এবারে চলে এলাম আজকে আবার কিছু বীজ বসাবো। সেটা হচ্ছে দেখুন 12 ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে পুরো সমস্তটাই কিন্তু সবজির খোসা, তারপর গাছের ডালপালা, শুকনো জিনিস সব দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন একটা লাল শাকের চারা আমি বীজ তৈরি করেছি লাল শাকের। তো এই বীজগুলোই আজকে বিভিন্ন টবের মধ্যেও যেমন ছড়াবো, তার সঙ্গে সঙ্গে 2টো গ্রো ব্যাগের মধ্যেও কিন্তু আমি এই বীজটা আজকে বসাবো। তো যেই সমস্ত ট্রের আশেপাশে ফাঁকা থাকে সেই জায়গায় কিন্তু আমি বীজ ছড়াতে থাকি। আর এখানে দেখুন আবার কিছু আলু গাছের চারা তৈরি করেছি। এইগুলো কিন্তু চিলেকোঠার উপরে যে ফুলকপি গাছগুলো আছে, তার ফুলকপি গাছের পাশে কিন্তু বসিয়ে দেবো। আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি কিন্তু আমি এখন হারভেস্ট করব। এদিকে রয়েছে ক্যাপসিকাম। তো চলুন এবারে আমি বেডটা ভর্তি করি। তো যেহেতু গ্রো ব্যাগটা অনেকটাই খালি আছে, আরও কিছুটা শুকনো জিনিস জোগাড় করে নিয়ে আর এগুলো আমি ভরাট করে নিয়েছি অফ ক্যামেরা। তো দেখুন মোটামুটি পুরোটাই 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে 10 ইঞ্চি পুরো শুকনো জিনিস আর সবজির খোসা দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি একটা কাগজ দেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 ইঞ্চি মতো মাটি। 2 ইঞ্চি মাটি দিয়েই কিন্তু এই লাল শাকের বীজগুলো আমি বসিয়ে দেবো। বীজগুলো 2 ইঞ্চি মাটিটা দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে শুকনো জিনিস একটু কম আছে, আর একটু হলেই কিন্তু শুকনো জিনিস যেহেতু আর এই মুহূর্তে কিছু পাচ্ছি না হাতের কাছে, ওই জন্য সবজির খোসাটাও যে নেই, ওই জন্য যতটুকু খালি আছে তো আমি 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি মাটি দিয়ে এর মধ্যে বসিয়ে দেবো একটা বেগুনের চারা, আর তার সঙ্গে সঙ্গে কিছু লাল শাকের বীজ। আর এদিকে যে আরেকটা গ্রো ব্যাগ রেডি করেছি তার মধ্যে কিন্তু শুধুমাত্র শাকের বীজটাই বসাবো। এইটার মধ্যে শুধু শাকের বীজটাই বসাবো। আর যার মধ্যে মাটি একটু বেশি ব্যবহার করছি ওখানে একটা বেগুনের চারা ঠিক মাঝখানে বসিয়ে আর চারদিকে কিন্তু ছোট ছোট লাল শাকের বীজগুলো ছড়িয়ে দেবো। তো লাল শাকের বীজগুলো কি একটু বড় হলে 4 থেকে 6 ইঞ্চি হলেই শাকগুলো তুলে নেব, আর বেগুন গাছটা থেকে যাবে। এইভাবে কিন্তু আমি একই জায়গায় 2-3 রকমের শাকসবজি কিন্তু একসাথেই গ্রো করি। দেখুন এখানে নিচে কম্পোস্ট রেডি হচ্ছে, আর ওপরে কিন্তু অতি সামান্য মাটি দিয়ে গাছটাও রেডি হয়ে যাচ্ছে।
আর তার সঙ্গে সঙ্গে অনেকটাই কিন্তু হালকা থেকে যাচ্ছে। তো 12 ইঞ্চি গ্রো ব্যাগে মাত্র 2 ইঞ্চি ভরাট করে কিন্তু শাকের গাছ খুব সহজেই তৈরি করা যায়। তো এই লাল শাকের বীজ দেখুন আমি সমস্ত এইভাবেই ছড়িয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে কিন্তু বীজ তৈরি হয়েছে। এছাড়া আরও প্রতিনিয়ত কিন্তু আমি একটা না একটা বীজ কিন্তু তৈরি করতে থাকি। আরেকটা কাটোয়ারাটা বীজ পাকিয়ে নিয়েছি, সেটা আছে। লাল শাকের গাছ কিন্তু আরও অনেকগুলো আছে যেগুলোর বীজ আমি পাকিয়েছি। তো এরপরে ফুলকপির যে বেডটা আছে, গরমের সময় ফুলকপির যে বেডটা আছে বড়, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে একসাথে লাল শাক আর কাটোয়ারাটা শাক বসাবো, সেই জন্য কিন্তু আমি একটু বেশি মাত্রায় বীজ কিন্তু তৈরি করে নিয়েছি। তো আপনারা যদি এরকম খুব কম খরচে এবং বিনা খরচেও যদি কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এইগুলো এইভাবে আপনারা বেড ভর্তি করে আর তার মধ্যে এরকম শাকের বীজ কিন্তু বসিয়ে দিতে পারেন। আর সারা বছর যদি আমরা চাই অর্গানিক শাক তৈরি করতে, তাহলে কিন্তু আমাদেরকে কিছুদিন পর পর এরকম 3টে করে 4টে করে গ্রো ব্যাগ কিন্তু আমাদেরকে বসাতে হবে। তাহলে একটা হারভেস্ট করতে করতে আবার আরেকটা হারভেস্টিংয়ের সময় চলে আসবে।